নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শিখাজ কিচেন অ্যান্ড ভ্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো এই দ্বিতীয় সোমবারে আমি যাচ্ছি বড়কাছারি শিব মন্দিরে বাবার মাথায় জল ঢালতে। সুন্দরবনের সবথেকে বড় শিব মন্দির ক্যানিং মাতলা ব্রিজ হয়ে আসতে হবে বাসন্তী। ক্যানিং মাতলা ব্রিজ থেকে বড়কাছারি মন্দিরের দূরত্ব প্রায় ২৬ কিলোমিটার। বড়কাছারি শিব মন্দিরে আসার জন্য আপনারা ক্যানিং থেকে ছোট গাড়ি কিংবা বাস পেয়ে যাবেন। ক্যানিং ব্রিজ থেকে বাসন্তী ব্রিজ আসতে লাগবে বাইকে প্রায় ৪৫ মিনিট, আর বাসন্তী ব্রিজ থেকে বড়কাছারি যে শিব মন্দির সেটা লাগবে প্রায় ১৫ মিনিট। এই হলো বড়কাছারি শিব মন্দিরের দূরত্ব। আপনারা চাইলেই চলে আসতে পারেন, তবে শ্রাবণ মাস, চৈত্র মাস আর বৈশাখ মাস, এই ৩টি মাসে প্রচুর ভক্তের সমাগম হয়। ত্রিলোকের পতি বাবা দেবাদিদেব মহাদেবের কাছে যে যেমন মনের ইচ্ছা নিয়ে যান, তিনি সবার মনের ইচ্ছা পূরণ করেন। তাই দেখুন, এই যে ভক্তরা, এরা পায়ে হেঁটেই বাবার মন্দিরে যাচ্ছেন। তো কথা বলতে বলতে পৌঁছে গেলাম মন্দিরে। এবার স্নান করে পূজা দেব। আর এই যে এখানে দেখুন, যাদের মনস্কামনা পূর্ণ হয়েছে তারা বাবা মহাদেব ও মাতা পার্বতীর মূর্তি এনে দিয়ে গেছেন। এগুলো যারা নাকি মানসিক করে তারাই দিয়ে যায়। তো সেই ঠাকুরগুলো এখানে রাখা আছে। প্রচুর ভিড় হয়েছে, তবে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার প্রচুর ভিড় ভক্তের। আমরা বাড়ি থেকে স্নান করে এসেছি, তবুও একবার এখানে স্নান করে বাবার পূজা দিয়ে বেরোলাম। দেখুন কত ভক্তের সমাগম। আর মন্দিরের মধ্যে এত ঠেলাঠেলি কি বলবো, প্রচুর ভিড়। যা হোক, খুব কষ্ট করে যুদ্ধকালীন তৎপরতার মধ্যে বাবার মাথায় জল ঢাললাম। জল ঢালার পর এটা কিন্তু মন্দিরের পশ্চিম দিক। এই পশ্চিম দিকে মাতা পার্বতী ও বাবা মহাদেবের মূর্তি রাখা আছে। এখানে অঞ্জলি হচ্ছে। তো এখানে আমরা দাঁড়িয়ে গেলাম, যেহেতু বসার জায়গা নেই একদম, আর আমরা ভেতরে একটুও জায়গা পাইনি, তাই মন্দিরের বাইরে দাঁড়িয়ে ওনাদের কাছ থেকে, মানে ব্রাহ্মণ মশাইয়ের কাছ থেকে আমরা ফুল বেলপাতা চেয়ে নিয়ে বাইরে দাঁড়িয়ে বাবা মহাদেব ও মাতা পার্বতীর পুষ্পাঞ্জলি দিলাম। তো পূজা দেওয়ার পর আমি বাবা মহাদেবের চরণামৃত নিয়ে বেরিয়ে এলাম। মন্দিরটা সবটা ঘুরে ঘুরে দেখাতে পারলাম না, কারণ ভেতরের সাইডটা প্রচুর ভিড় ছিল। আমি সেখানে ঠেলে ঢুকে আর ভিডিও করা সম্ভব হয়নি। ওই জন্য বাইরে থেকেই যতটুকু নিতে পারলাম আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আপনারা আসতে চাইলে অবশ্যই আসতে পারেন। আমি এর আগেও একবার ২০২৩ সালে এখানে এসেছি। চৈত্র মাসের লাস্টের দিন, যেদিন নীল পূজা হয় বা নীল ঘরের বাতি বলে, ওই দিন এসেছিলাম। তবে রাত্রিবেলা এসে ৪ প্রহরে ৪টি পূজা দিয়ে তবে আমরা সকালবেলা বাড়ি ফিরেছিলাম। তো সেইবার প্রচুর সন্ন্যাসীর সমাগম ছিল, সে তুলনায় এবার অনেক কম। তো তবুও ভিড়, অনেক মানুষের ভিড়। তো আমরা বাবার পূজা দিয়ে বেরিয়ে পড়লাম মন্দির থেকে। দেখুন আমরা বাড়ি ফিরছি। ওয়েদার মোটেও ভালো নয়, ওয়েদার প্রচণ্ড খারাপ, বৃষ্টি আসবে যে কোনো মুহূর্তে, সেটাই বলছিলাম। আর তবে বৃষ্টি পড়ছে, কিছুক্ষণের মধ্যে ভালোই বৃষ্টি হয়েছে। আর আমরা সরাসরি আসতে পারিনি, আমরা রাস্তায় অনেকক্ষণ বসেছিলাম, প্রায় ১.৫-২ ঘন্টা বসেছিলাম।
বৃষ্টির জন্য। তারপরে দেখছি বৃষ্টি কিছুতেই থামছে না, তার জন্য আমরা ভিজে ভিজেই বাড়ি ফিরেছি। খুব কষ্ট হয়েছে, কিন্তু তবুও বাবার কাছে গেছি, সেটাই তো অনেক আনন্দের, তাই না? দেখুন রাস্তাতে জল জমে গেছে, অনেকটা করে জল জমে গেছে। এবার এই যে মন্দিরটা পেরিয়ে আমরা কিছুটা দূর যেতে, এটা হরি মন্দির, এই হরি মন্দির পেরিয়ে আমরা কিছুটা দূর যেতে না যেতে আবার প্রচণ্ড বৃষ্টি, মুষলধারায় বৃষ্টি। তো আর আমরা এগোতে পারলাম না। বাইকে যাওয়ার সময় বৃষ্টির ফোঁটাগুলো মনে হচ্ছিল, মুখ বা হাত যেখানে পড়ছিল মনে হচ্ছিল ছিঁড়ে নিয়ে চলে যাবে, এত জোর লাগছিল। তো আমরা কিছুক্ষণ বসেছিলাম সেই ভিজে অবস্থাতেই। তারপর আবার একটু বৃষ্টি কমলে আবার ভিজে ভিজে বাড়ি ফিরেছি। অনেক কষ্ট হয়েছে ফিরতে। আর এই যে দেখুন, এই একটা কলেজ, এটা আমার বাড়ি থেকে অনেকটা দূরে, একটু ব্যাক লাইনে কলেজটা। এই কলেজটাতে আমি যখন গ্র্যাজুয়েশন সেকেন্ড ইয়ার পড়ি তখন আমার পরীক্ষার সেট পড়েছিল, সেই যাওয়া আর এই আজ বৃষ্টির জন্য বসলাম। যা হোক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।